নমস্কার, আপনারা দেখছেন দিক নিউজ আর সঙ্গে আমি অনেক। সামনেই 15ই আগস্ট আর সেদিনই মুক্তি পেতে চলেছে নারায়ণ স্যান্ডেলের গোয়েন্দা গল্পের সংস্করণ কাঁটায় কাঁটায়। ইতিমধ্যে ট্রেলার থেকে আমরা বুঝতেই পেরেছি যে এই ওয়েব সিরিজে অনেক বাংলার জনপ্রিয় কলাকুশলীরা আছে, ফলে বোঝা যাচ্ছে যে এই সিরিজ কতটা জনপ্রিয়তা অর্জন করতে পারবে। না, অনেকখানি চেঞ্জেস কিছু নেই। আমরা যেটা করেছি সেটা হচ্ছে সোনার কাঁটার যে গল্পটি, তার সাথে নাগচম্পা বলে আরেকটা নারায়ণ স্যান্ডেলের গল্প, পিকে বাসুরি গল্প, এবং কোথাও গিয়ে দুটো গল্পকে আমরা একসাথে জুড়ে একটা সিরিজ করেছি। এই বিষয়টি আপনার কাছে কতটা চ্যালেঞ্জিং আমি একটু আগেও সবাইকে বলছিলাম, যেটা হচ্ছে যে যেহেতু গল্প পুরোনো এবং 1974 সালে লেখা একটা গল্প, সেই গল্পের যোগাযোগ বিচ্ছিন্নতাটা একটা পার্ট, এবং এখনকার দিনে এই যোগাযোগ বিচ্ছিন্নতাটা একটা চ্যালেঞ্জ। কারণ কোনোভাবেই আমরা কারোর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারি না, বিকজ অফ মোবাইল, বিকজ অফ নেটওয়ার্ক, ইন্টারনেট ইত্যাদি প্রভৃতি। তো এই গল্পের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা তাই ছিল যে এখনকার প্রেক্ষাপটে গল্পটা আনতে গেলে আমাদের এই যোগাযোগ বিচ্ছিন্নতাটাকে কীভাবে আমরা তুলে ধরব। তো সেটার জন্য আমরা গল্পটাকে পাহাড়ে নিয়ে গেছি, এবং আমরা জানি হারভেস্টের সময় পাহাড়ের যে অবস্থা হয়, সেই পরিস্থিতিতে একটা যখন নেটওয়ার্ক চলে যাচ্ছে, মোবাইলের কানেকশন পাওয়া যাচ্ছে না ইত্যাদি প্রভৃতির মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছে কিছু মানুষ, এবং ফাইনালি তার থেকে কীভাবে কিলারকে ধরা হচ্ছে সেটা। সমস্যার সম্মুখীন বলতে আমাদের পুরো শুটিংটাই তো হয়েছে পাহাড়ে, এবং সেটার জন্য আমাদের একটা প্রয়োজন ছিল হচ্ছে এই সারাক্ষণ বৃষ্টি তৈরি করা। কারণ আমরা যে সময় শুটিং করতে গেছিলাম ঝিরঝিরে বৃষ্টি হচ্ছিল ঠিকই, কিন্তু যে ধরনের বৃষ্টি আমরা চাইছিলাম সেই ধরনের বৃষ্টি করতে গেলে রেল মেশিনের দরকার ছিল, এবং আমরা 4টে রেল মেশিন নিয়ে পুরো শুটিংটা করেছি, এবং প্রপেলার ফ্যান ছিল প্রায় 4-5টা। কিন্তু মুশকিলটা যেটা হচ্ছে যে প্রপেলার ফ্যানের গুরুত্ব যতটা, সেটাতে গিয়ে ওই বড় বড় গাছগুলো নাড়ানো, মানে ঝড় এবং বৃষ্টির সাথে দূরের গাছগুলোকেও নাড়াতে হবে। যদি ফোরগ্রাউন্ডে বৃষ্টি করলাম, পেছন দিকে গাছ এমনি থেমে রয়েছে, আর এদিকে সবার সামনে হাওয়া দিয়ে তাদের চুল উঠছে, এটা যদি দেখাই সেটা তো দেখতে খুব অড লাগে। তো সেটা একটা বিশাল চ্যালেঞ্জ ছিল এই লোকগুলোর জন্য, যারা ওই পুরো বিষয়টাকে তৈরি করেছে, এবং আমাদের ক্যামেরাম্যান, আমাদের টেকনিক্যাল টিম, এবং যারা কোরিওগ্রাফি আর্টিস্ট যারা ছিলেন, তারা সবাই মিলে এই বিষয়টা তৈরি করেছিলেন যে কী করে ওইটাকে অ্যাচিভ করবো, যে পাহাড়ে ধস নামা, পাহাড়ের ওইভাবে দুর্যোগ, সেই বিষয়টা একটা খুব চ্যালেঞ্জিং। ইন্সপেক্টরের আমি ওসি দার্জিলিং থানা, এবং আমি একটা খুনের তদন্ত করতে আসি, এবং সেই সূত্রে বাকি সমস্ত চরিত্র যারা রয়েছেন এই পার্টিকুলার গল্পে তাদের সঙ্গে আমার এতক্ষণ ধরে অনেক কথা বলেছি, এটা নিয়ে বিশেষ কিছু বলার নেই। আসলে যারা জানেন, বাঙালি যারা সাহিত্যপ্রেমী তারা জানেন এই সিরিজটা কার লেখা, নারায়ণ সান্যালের। পিকে বাসুর ক্যারেক্টারটাও জানেন। কিন্তু যে কোনো সিরিজ বা সিনেমা, স্পেশালি রহস্য রোমাঞ্চ, যেটা রহস্য সিরিজ যেগুলো থাকে বা ডিটেকটিভ সিরিজ, সেটা তখনই সাফল্য পায় যখন আমি জানি অপরাধীকে, জেনে যাওয়ার পরেও আমি আরেকবার দেখব। যেটা সত্যজিৎ রায় করতেন ফেলুদা, আগে অপরাধী দেখিয়ে দিতেন, তারপরে কি করে তাকে ধরা হচ্ছে সেটা দেখাতে। তো কাজেই আমার মনে হয় এই সিরিজটার একবার যারা দেখবেন তারা আবার দেখবেন, কারণ যেভাবে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে সিরিজটাকে, অনেক চমক আছে, অনেক। আপনার চরিত্রটা সবাই জানেন, পিকে বাসু উকিল, এর বেশি আর কি বলবো। অনন্যাদিও রয়েছে, সবাই রয়েছে এখানে, অনন্যা রয়েছে, সোহম রয়েছে, পায়েল রয়েছে। স্যার কো অ্যাক্টর সম্পর্কে একটু কিছু বলুন। হ্যাঁ, কো অ্যাক্টরদের সম্পর্কে সবার সম্বন্ধে যদি বলতে শুরু করি এত ডায়লগ বোধহয় আমি সিরিজেও বলি, বুঝলে? প্লিজ স্যার একটু কিছু বলার নেই, কি বলবো, সবাই সবাইকে চেনেন, কাজেই তারা দুর্ধর্ষ অভিনেতা, এবং তাদের সাধ্যমতো কাজ আমরা প্রত্যেকে নিজেদের সাধ্যমতো বেস্টটা দেওয়ার চেষ্টা করেছি, এইটুকু বলতে পারি। জি5-এর মতো একটা প্ল্যাটফর্ম, সেই অর্থে তো প্রথম জি5-এর প্ল্যাটফর্ম, তবে আশা করি বেশ থ্রিল ছিলাম, এক্সাইটেড ছিলাম। তাহলে বোঝা যাচ্ছে যে খুব শীঘ্রই আমরা অসাধারণ এক গোয়েন্দা সিরিজের উপহার পেতে চলেছি। ক্যামেরায় তীর্থমের সাথে আমি অনেকে, আপনারা দেখছেন দিক নিউজ, কলকাতা।